বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 238 কোটি টাকা 238 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থানান্তরের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অফিসিয়াল স্টেটমেন্ট বা প্রেস রিলিজ দিয়েছে, অনেকে সেটাকে মনে করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদকে দায় মুক্তি দেওয়ার একটা প্রেস রিলিজ। কিভাবে সেটা দেখেন, ওই প্রেস রিলিজে খুব স্পষ্ট করে একটা জায়গায় এরকম করে বলা আছে যে এই যে টাকা স্থানান্তর এক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে বা লেনদেন, এটার যে স্বাক্ষর করার বা সাইন দেওয়ার অথরিটি সেটা বোর্ড সভাপতির নয়, বরং সিগনেটরি কিংবা সাইন দেওয়ার অথরিটি দুইজনের। কারা কারা? ফিনান্স ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং টেন্ডার অ্যান্ড পারচেস ডিপার্টমেন্ট চেয়ারম্যান। কে? ফিনান্স ডিপার্টমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা এবং পারচেস অ্যান্ড টেন্ডার কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। ইন্টারেস্টিং পার্টটাও এখানে খেয়াল করে দেখেন, ওই প্রেস রিলিজে স্পষ্ট করে এটা বলে দেওয়া হলো যে ভাই এই দুজন সিগনেটারি, তার মানে টাকা লেনদেনের যে বিষয়টা এটা তাদের দায়। প্রকারান্তরে কিন্তু তাই দায় মুক্তি দেওয়ার চেষ্টা। এবং যেদিন ভিডিওটা করছি শনিবার বিকেলে বিসিবিতে মাহবুবুল আনাম প্রেস কনফারেন্সে সাফ জানিয়ে দিয়ে গেছেন যে যখন তাদের কাছে সাইন করার জন্য কোনো কিছু আসে তারা সিদ্ধান্ত নিয়ে সাইন করেন না, সিদ্ধান্ত হয়ে আসে তারপরে তারা সাইন দেন। ব্যাপারটা বুঝতে পারছেন? সিগনেটরি আপনি, কিন্তু সিদ্ধান্ত নিয়ে দিচ্ছি আমি যে এই ভাই সিগনেচার করেন। আপনি সিগনেটরি হিসেবে আপনার না করার সুযোগ নাই। ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে এখানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ তিনি বোর্ডের কাছ থেকে অ্যাপ্রুভাল না নিয়ে, বোর্ডের সব সদস্যের মতামত না নিয়ে তার নিজের একক সিদ্ধান্তে বিসিবির এফডিআর থেকে বিভিন্ন ব্যাংক থেকে টাকা অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করেছেন বেশি মুনাফার জন্য। দ্যাটস এ গুড থিং যে অন্যান্য ব্যাংক থেকে আপনি ভালো ব্যাংকগুলোতে বা গ্রিন জোনের ব্যাংকগুলোতে বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো রাখছেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু সেটা করা হয়েছে বোর্ডের সিংহভাগ এক্সিস্টিং যে ডিরেক্টররা আছেন বা যে বোর্ড আছে সেই বোর্ড মেম্বার্সদের অনুমতি আমি বলবো না, তাদের মতামত না নিয়ে। এবং প্রেস রিলিজটা দিয়ে এটা প্রুফ করার চেষ্টা করা হয়েছে যে বোর্ড প্রেসিডেন্টের এতে কোনো দায় নাই, অথচ মাহবুবুল আনামের কথা অনুযায়ী পুরো সিদ্ধান্তটাই ফারুক আহমেদ নিজে নিয়েছেন। এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে সব মিলে 238 কোটি টাকা, বিসিবি নিজেই বলছে 250 কোটি টাকা ওঠানো হয়েছে, 12 কোটি টাকা বিভিন্ন অপারেশনাল ইস্যুতে তারা তাদের নিজস্ব অ্যাকাউন্টে রেখেছে, কোন ব্যাংক সেটা জানি না, এবং 238 কোটি টাকা 13টা ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। খেয়াল করেন, এই 13টা ব্যাংকের মধ্যে দুটো ব্যাংকেই স্থানান্তর করা হয়েছে অ্যারাউন্ড 120 কোটি টাকার মতো। কেন? ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট রয়েছে, কোনো স্বার্থ রয়েছে? যদি থেকে থাকে, বাংলাদেশের সবার মানে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের সমাজে যে ধরনের বিষয়গুলো আমরা এই ধরনের ক্ষেত্রে দেখি, তাতে যারা প্রশ্ন তুলছেন বা প্রশ্ন করছেন যেখানে ব্যক্তিগত স্বার্থের কারণে বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কি পার্টিকুলার দুটো ব্যাংকেই সবচেয়ে বেশি টাকা রাখা হলো? ব্যাপারটা খুবই সিম্পল যে এই যে টাকাগুলো লেনদেন হয়েছে বা টাকাগুলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়েছে সেটা একক সিদ্ধান্তে হয়েছে, বোর্ডের পুরো সিদ্ধান্তে হয়নি। এবং এই কারণেই হচ্ছে এই প্রশ্নগুলো অনেকেই তুলছেন যে সেখানে সম্মানিত বোর্ড সভাপতির পার্সোনাল কোনো ইন্টারেস্ট আছে কি না। দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং সবচেয়ে এইখানে যে কি বলা যায়, আপনার অগ্রহণযোগ্য পার্ট কিংবা এইখানে সবচেয়ে প্রশ্নবোধক যে পার্টটা, বিসিবির প্রেস রিলিজটাতে বোর্ড সভাপতিকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করে দুজন সিগনেটারির কথা সেখানে নাম উল্লেখ করে বলে দেওয়া হলো। ব্যাপারটা এরকম যে তারাই আসলে দায় নেবেন বা তারাই আসলে দোষী। একটা টিম যখন কাজ করে, একটা টিম ওয়ার্কের ক্ষেত্রে আপনার মাঠের পারফরমেন্সের পর শান্ত যদি প্রেস কনফারেন্সে এসে বলেন বা শান্তর কথা যদি বিসিবি অফিসিয়ালি একটা স্টেটমেন্ট হিসেবে দেয় যে ভাই এই ম্যাচে মুশফিক 2 ইনিংসে 4-4 করছে, মুশফিকের জন্য আমরা হারছি, কিংবা ওপেনাররা ভালো করতে পারে না এই জন্য হারছি, এটা কি ক্যাপ্টেনের কাজ হলো? এটা কি একটা টিম হিসেবে কাজ হলো? এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটেছে যে ফারুক আহমেদকে দায় মুক্তি দেওয়ার জন্য অন্য আরও দুজন পরিচালক যারা বিসিবির তরফ থেকে, আবারও বলছি বিসিবির তরফ থেকে বিভিন্ন ব্যাংকের লেনদেনের ব্যাপারে সিগনেটরি যারা সাইন করেন তাদের দুজনের নাম ফ্ল্যাশ করে বলা হলো যে তারা সিগনেটরি, বোর্ড সভাপতির এখানে স্বাক্ষর করার এখতিয়ার নাই। দায় বাঁচানো, দায় এড়ানো, পিঠ বাঁচানো, দায় মুক্তি দেওয়া খুবই বাজে একটা প্র্যাকটিস, খুবই অপেশাদার একটা প্র্যাকটিস। এবং এটা থেকে আবারও প্রমাণ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে যেভাবে চলছে, কোথাও কোনো নীতি, শৃঙ্খলা,
একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন কমপ্লায়েন্স কোনো কিছু এক্সিস্ট করছে না। পুরো জিনিসটা তালগোল পাকিয়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এবং ফারুক আহমেদের নেতৃত্বে যে ক্রিকেট বোর্ডটা এখন রান করছে, এই ক্রিকেট বোর্ডটা কোনোভাবেই, কোনো যুক্তিতেই, কোনো আলোচনাতেই ভালোভাবে রান করছে এটা বোধহয় কেউ বলতে পারবে না। ফারুক আহমেদের সবচেয়ে কাছের মানুষ হয়তো বলতে পারবে না যে প্রফেশনালি ক্রিকেট বোর্ডটা রান করা হচ্ছে। চারিদিকে সমালোচনা, বিপিএল, ডিপিএল, ম্যাচ ফিক্সিং, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা স্থানান্তর, বিপিএলের টিমগুলোর আপনার গ্যারান্টি মানি না নেওয়া, দ্যার আর সো মেনি থিংস। লাস্ট একটা তথ্য দিয়ে শেষ করি। 25শে জানুয়ারি, এই বছরের 25শে জানুয়ারিতে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটিগুলো, সেই স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করে দেওয়া হয়েছে। খেয়াল করেন, টাইমলাইনটা খেয়াল করেন। 25শে জানুয়ারি মাহবুবুল আলম কিন্তু ফাহিম সিনহারা ফাইন্যান্স কিংবা আপনার টেন্ডার পারচেস কমিটির দায়িত্ব বুঝে পেয়েছেন। টাকা কিন্তু ট্রান্সফার হয়েছে গত বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যে, অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে। তাহলে কি হলো ব্যাপারটা? এই যে অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে টাকা ট্রান্সফার হয়ে গেল, তারপরে সাইন করা হলো যারা সিগনেটরি আছেন, দায় তাহলে আপনি কাকে দেবেন, কাদের দেবেন? দুই সিগনেটরিকে, নাকি সিগনেটরি হওয়ার আগেই যে বা যার সিদ্ধান্তের টাকা স্থানান্তর করা হলো তাকে? সো 2 আর 2 কি মনে হচ্ছে 4? না, বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশে প্রায় সব সেক্টরে 2 আর 2 22ই হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন।